টিভি দেখবে না, তুমি গল্প করো। রাধে রাধে বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মেয়ে যাবে স্কুলে, সেই জন্য চুলের বেনিটা করে দিচ্ছি। ও তো বেনিটা করতে পারে না, এমনি অন্যরকম চুল বাঁধতে পারে, তবে বেনিটাই শুধু করতে পারে না। এর আগে চুলটা কাটিয়ে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ লাগতো বেনি করতে, চুলটা লম্বা ছিল সেই জন্যে। তবে দেখতে দেখতে কিন্তু আবারও চুলটা লম্বা হয়ে যাচ্ছে। বেনি করতে প্রায় অনেকটাই সময় লাগে, জানো তো, কিন্তু কি আর করা যাবে, করতে তো হবেই। গুড মর্নিং। গুড মর্নিং। চলো জুতো করে দিই। ভালো হয়ে থাকবা, বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, সময় এখন 1:21। মেয়ে চলে গেছে স্কুলে, ওর বাবার সাথে বেরিয়ে গেল। আর হচ্ছে বাসে ওঠেনি, এখনও উঠবেই। আমি তো ঘর থেকে বাসটা দেখি। টিফিনের জন্য কিছু নিয়ে যায়নি, নিয়ে গেছে হচ্ছে টাকা, 20 টাকা নিয়ে গেল। এই দেখো ওর বাবা বাস দেখছিল, দেখো দেখা যাচ্ছে না, বাসের অ্যাপটা খোলা, এইভাবেই বেরিয়ে গেছে। আর সকাল সকাল বকা খেয়েছি, যেটার জন্যে সেটা হচ্ছে এই যে কি জানালার এই পর্দার ভেতরে আমি কাপড় লাগাতে ভুলে গেছি। ওই কালকে আবার জানালা খুলেছিলাম, তো চাদরটা নামিয়েছিলাম, তো সেই জন্য রাত্রেবেলা আবার লাগাইনি। ব্যাস সকাল থেকে কি বকা খাচ্ছি। হ্যাঁ লাগাওনি তুমি, আমার চোখে ঘুম, কিন্তু আমি ঘুমাতে পারছি না। এই রকম সব বকা টকা শুনে তারপর গিয়ে মেয়েকে তৈরি করে দিলাম। তো এখন আর লাগাবো না, কি আর ঘুমাবো এখন। 8:22 বাজছেই। আমার ব্লগ এডিট হয়নি, তো ব্লগ এডিট করব এখন আমি, মানে সমস্ত কিছু হয়ে গেছে, ভয়েস দিয়ে সেভ করব, দিয়ে আপলোড দেব। তো চলো আজকের দিনটা সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ওইদিকে ডাস্টবিনওয়ালা এসেছে, তা আমার কিছু নেই, ওর বাবা গতকালকে ফেলে দিয়ে এসেছে, রবিবার ছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। ফ্রেশ হয়ে নাইটিটা মেলে দিলাম, বেলা অনেকটাই হয়ে গেছে, আর ভিডিও এডিট করে দিলাম। আমি একটা কথা চিন্তা করলাম, বুঝলে, যে সকাল 11টায় আর ব্লগ দেব না, দুপুর দিকে দেব, ওই ধরো 1:30-2 নাগাদ ব্লগ দেব। তাহলে কি তোমাদের অসুবিধা হবে? তোমরা একটু জানিও তো, কারণ 11টার দিকে দিতে আমার একটু চাপ হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে এডিট করতে, সেই জন্য। আর সবচেয়ে বড় কথা যে 11টার সময় আমার যে ভিউয়ার্সরা তারা অ্যাক্টিভ থাকছে না, সেটা আমি দেখলাম যে দুপুরের পর থেকে থাকছে। তো ভিডিওটা দেওয়ার পরপরই যদি মানুষে না দেখে না, তাহলে রিচ ডাউন হয়ে যায়। তো সেই জন্যে ভেবেছি যে একটু বেলা করে দেব, আমারও সুবিধা হবে আর ইউটিউবেরও সুবিধা হবে, মানে তোমাদেরও সুবিধা হবে আর কি। তো জানিও, তো ভেবেছি এটাই করব। দুপুর 2টোর দিকে দিলে না আমার অনেকটা সুবিধা হবে, তো এটাই বলার ছিল। তো যাই, এবারে গিয়ে কাজকর্ম শুরু করি। বাইরে প্রচুর হাওয়া, আর যাচ্ছে হচ্ছে স্পাইস জেট। জানি না দেখা গেল কি না, বেশ সুন্দর লাগে, লাল রঙের লেখাটা না, মানে এখান থেকে দেখা যায়। তো চলো যাই, আর কথা বলি না, এখন গিয়ে কাজকর্ম শুরু করি। বাবা অনেক সবজিপাতি এনেছে, সেগুলো কাটাকুটি করি গিয়ে। নাইটি একটা আজকে, কালকে সকালে স্নান করে নিয়েছিলাম, সেই জন্য একটা নাইটি বেরিয়েছে। চলো দুই ঘরের বিছানায় তুলে নিয়েছি। আর দেখো কাল রাতে কিন্তু আমি আমার কম্বলটা বের করে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি বা এই বিষয়ে কিছু বলাও হয়নি। তো কালকে বের করে নিয়েছি। আর হচ্ছে যেটা ওই কর্নারে তোমরা দেখো কিছু চাদর বা কাঁথা থাকে, সেগুলোকে আমি ঢুকিয়ে রাখলাম আর কি, আপাতত লাগছে না সেই জন্যে। তো আজকে আবার, কালকে বের করেছি ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আজ দুপুর থেকে মানে সকাল থেকে এমন রোদ যে মানে মনে হচ্ছে যে ওটা বেকার বের
করেছি। তো থাক, বের করতেই হবে। আর ওর বাবার গায়ে দিয়েছিলাম আমি, কারণ আমার একটুখানি ওই ধুলো ধুলো প্রবলেম, তো ওর বাবার গায়ে দিলে কিন্তু গন্ধটা চলে যাবে, তো সেই জন্য ওকে দিয়েছি। ওর আবার ওই হাঁচির প্রবলেমটা নেই। তো বিছানাটা তুলছিলাম আমি হচ্ছে টিভি দেখতে দেখতে। তো এই যে টিভি দেখছিলাম, আর আমার ঘর পরিষ্কার করাও হয়ে গেছে, ঝাড়া টাড়া সমস্ত কিছু কমপ্লিট। তো এইবারে আমি বসবো, আর বসে তোমাদেরকে একটা কথা বলবো। দাঁড়াও, তোমরা দেখবে কিছু কিছু দিন এরকম থাকে যে আমাদের কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না। কিছুই বলতে কি, ওই দিকের কাজকর্ম করে এসেছি, সবজি কাটাকুটি সমস্ত হয়ে গেছে, আর বাসন মাজাও হয়ে গেছে, আর আজকে মশলাও করেছি। বেশ অনেক কদিন পর আজকে মশলা করলাম। মা ওই জিরে গুঁড়ো আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটেই তরকারি করছিল, কিন্তু আজকে মশলা করে নিলাম। আর একদিন করলে 3-4 দিন হয়ে যাবে। হ্যাঁ, তো সেইগুলো করে এসে ঘরের কাজ আর করতে ইচ্ছে করছে না, কিন্তু করতে তো হবেই। তো ক্যামেরা না লাগিয়ে টুকটুক করে করে ওই ঘর এই ঘর 2 ঘরই সেরে নিলাম। এইবারে করতে হতো আমাকে ওই গাছটা লাগাতে হতো, গিয়ে ধরলামও, তারপর আবার ফিরে চলে আসলাম, ইচ্ছে করছে না। তো সেটাই বলছিলাম, এক একটা দিন এইরকম যায় যে ইচ্ছে করে না কিছু করতে, কিন্তু করতে হয়। তো সেই রকমই আজকে ভ্লগটা আর করতে ইচ্ছে করছে না। তো দেখি কতটুকু কি হয়, করতে পারি। যদি পারি দেব, মনের মতো যদি হয় সেরকম দেব, না হয় এইভাবে কথা বলতে বলতে ওই শেষে গিয়ে আর এডিট করব না। এই হচ্ছে কথা। তো এডিট করলে তোমরা পাবে, না করলে তোমরা পাবে না। তো দেখি কি বলো, ঠিক বললাম তো বলো? এরকম হয় না, এক একদিন দেখবে শরীর ঠিকঠাকই আছে কিন্তু ইচ্ছে করে না, এটাই হচ্ছে আসল কথা। চলো এবারে বসেছি, বসে একটু টিভি দেখি, কাজ আর করছি না আমি। তারপর স্নানে যাব, মেয়ে আসার টাইম হয়ে যাবে, ওই 2:30টার কাছাকাছি বাজছে, মেয়ে আসবে 3:30। তার আগে আমি স্নান টান করে চলে আসবো। চলে আসলাম একেবারে দুপুরের খাবারের সাথে। তো আজকে রান্না হয়েছে দেখো, বড়ি দিয়ে লাউ ঘন্ট, তার সাথে পনিরের তরকারি মুখি দিয়ে, আর এদিকে মেয়েও খেতে বসে পড়েছে। পাঁপড় ভাজা নিয়েছিলাম, এদিকে মেয়ে নিয়েছে আবার চিপস খুলে। এই খাওয়া দাওয়া, তারপর খাওয়া দাওয়া করে উঠে ওকে আমি বেদানার রস করে দিলাম। না, মেশিনে করিনি, হাতেই করেই করে দিয়েছি, কারণ এমনি করে দিলে না ও খেতে চায় না। তো সেই জন্য হাতে একটু চটকে যে রস বের করে দিয়েছি, তাতেও খেয়ে নেবে। আর খাওয়ার পর ওর শুধু মুখটা দেখবে তোমরা। এই দেখো, এই দেখো, ফলের কোনো রস বা ফল ও খেতেই চায় না। শুয়েছিলাম, ঘুমানোর তো টাইম পাইনি, আর হচ্ছে মোবাইল দেখছিলাম। তো উঠে আবার তৈরি হয়ে নিলাম, আর এই মোটা চাদরটা আজকে নিয়ে নিয়েছি। সোয়েটার তো এখনও মানে কি, সোয়েটার পরলে গরম আর না পরলে ঠান্ডা এইরকম, তো সেই জন্য চাদরটা নিয়ে নিলাম। আর চাদর পরে গাড়ি চালাতে একটু অসুবিধাই হয়। তো যাক, এটা একটু ভারী চাদর তো সহজে সরে না, কিন্তু পাতলা চাদর নিলে তখন সরে যায়, উড়ে যায়, অসুবিধে হয়। সোয়েটারগুলো এবার এক এক করে বের করতেই হবে। বাবা তাড়াতাড়ি করো, তালা দিতে হবে ঘরে, মা গেছে মঠে, তো সেই জন্য আমি তালা দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে ওকে দিয়ে এখানে আসবো না, যাব হচ্ছে ওই বাড়ি মুগ্ধর কাছে যাব। কালকে বেশি সময় কাটাতে পারিনি, সেই জন্য ভালো লাগছে না, আজকে গিয়ে একটুখানি সময় কাটিয়ে আসবো। তো এমনিতেও বাড়িতে এসে একা একাই থাকতে হবে, হয় শুয়ে থাকতে হবে, নয় ঘুমিয়ে থাকতে হবে, কিছু একটা করতে হবে। তো তার চেয়ে ওর কাছে গিয়ে থাকাই ভালো, ওকে একটু সময় দেওয়া হবে। আর হচ্ছে তারপর ওকে আনার টাইমে হয়তো দাদা আমার স্কুটি দিয়ে এনে দেবে। তো দেখি দাদা যদি থাকে তাহলে এনে দেবে, নয়তো আমাকেই যেতে হবে। তো এবারে বেরিয়ে পড়ি। হয়ে গেছে বাবু, চলো। চশমাটা কোথায় ঢুকাইছিস? কম্বলের নিচে টিচে ঢুকাইছিস নাকি? ও এই তো। টিউশন যাওয়ার টাইম হয়ে গেছে আমাদের, তাই না মা? ও এখন ব্যাগ গুছিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি করো। মায়ের বাটিগুলো নিয়ে যাব, সেদিন ওই যে এনেছিলাম কি যেন ডাল আর কি পনিরের তরকারি দিয়ে দেব। দেখো 5:30 বাজতেই চললো। বসে খাই, মামি এলো লাঠি নিয়ে, পালাই পালাই। বাবা বাবা, জানো বাবা, জানো বাবা, জানো বাবা, লক্ষ্মী তো আমার সন্তা। বুঝতেছি কোত্থেকে ডাক আসছে, কোথা থেকে। বাবা
আ বাবা কে রে দাদা 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 ঘুম হয়েছে আর ঘুম কবে না তো হাসে আর ঘুম কবে না ও ঘুম হয়ে গেছে চা হবে এখন চা চা খাবে চা খাবে তুমি হ্যাঁ ওরে বাবারে হ্যাঁ চা খাওয়া হবে এখন চা খাবে হ্যাঁ চা হবে না ভাই চা খাবে তুমি ওই ওই বাবা মাকে দেখছে মাকে দেখছে ওই জন্য খুশি মাথা উঁচু করে দেখতেছে মা কোলে যাবা দিল না তা বুবু তো দিল না তো আনতা না মানে তো আনতা না দিল না তোমাকে ও সোনা গুচু 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 না ও বাবা দুঃখ বলে আপা চা চা বাবা বাবা ওই শুয়ে থাপ্পা না বসে বসে গপ্প করবা কি কি উঠবা ঠাম্মার সাথে গল্প করে উঠবা ঘুম পেয়েছে ঘুমো দিবা ঘুমো থেকে উঠলা তো গপ্প করবা না গপ্প করতে হবে তো পিপি দেখবে না তুমি গপ্প করো ওরে বাবা কোথায় যাবা কোথায় হ্যাঁ বসে বসে গপ্প করবা বসবা বসে গপ্প করবা উলি বাবালি কি ওই বাবা কি বলবা কি বলো কি বলবা কি ওরে বাবা কোলে আপা কোলে গুরু গুরু করবা গুরু করবা গুরু জানি তো এটা ঝোলা আজকে অনেক রাত হয়ে গেল অনেক রাত কটা বাজে এই দেখো 7 অনেক রাত কুইপের জন্য দেরি হয়ে গেল কান্না করছি চলে আসি এই কান্না করতে যাচ্ছি তাই না হ্যাঁ কি বললো তোমাকে বললো ও এখন পড়াশোনা করছে ভালোই আর একটু যদি ভালো পড়ে তাহলে আর একটু ভালো হয় কারণ পরীক্ষা তো চলেই আসলো প্রি বোর্ডস এটাই বললো ও দোকানে লাগাইছে বাবা খুলতো ব্যথা লাগতেছে হাতে চলে আসলাম ওই বাড়ি থেকে আর আসতে না আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো আসবো করে মুখ ধরাবার জেদ উঠেছিল আসলে বমি করছে বারবার করে আর ওই যে জামা কাপড়টা ভিজে যাচ্ছে গেঞ্জিটা ভিজে যাচ্ছে আর সেটাকে চেঞ্জ করতে নিলেই ওর হচ্ছে রাগ উঠে যাচ্ছে মানে জামা কাপড় খোলা আর পরা ওর ভীষণ কষ্টের বিষয় আর কি তো বারবার খুলে দিলাম আবার অন্য পরিয়ে দিলাম তারপর তেল মালিশ করে দিলাম আর আসার আগে না খুব বেশি জেদ উঠে গেছিলো তো ওইভাবে ওকে রেখে আর আসতে পারছিলাম না সেই জন্য দেরি হয়ে গেল তো হাত পা ধুয়ে এসেছি এসে মা হচ্ছে কার্তিক পুজোর প্রসাদ দিল সেটা খেলাম মেয়েকে দিলাম দিয়ে এইবারে এই যে চেঞ্জ করে সোজা এখন রান্নাঘরে যাব আটা মাখবো কারণ ও মেয়েও রুটি খাবে মেয়ের বাবাও রুটি খাবে আর দেখি আমি যদি পারি একটুখানি ভাত খাবো দেখি কি খবর রাতের বেলা না মানে পনির দেখলে আমার মানে জ্বর চলে আসে তো সেই জন্য ভাতটাও খেতে ইচ্ছে করে না তো দেখি কি দিয়ে কি খাই কিছু একটা তো খাবোই হয় ভাত খাবো না রুটি খাবো তো চলো আর কথা বলি না নাইটিটা পরে নিয়ে আটা নিয়ে আসি আটাটা মেখে ফেলি দুটো ডিম একসাথেই অমলেট করেছিলাম তো কেটে নিয়েছি একটু কম বেশি করে ওর বাবাকে একটুখানি বেশি করে দিলাম রুটি খাবে আর আমি তো ভাত খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে ডিমের অমলেট দিয়ে খেয়েছিলাম তার সাথে ওই যে পনিরের তরকারি ছিল না পনির নেইনি অবশ্যই ওই নিয়েছি হচ্ছে মুখি আর আলু যাবি নাকি যাবি না এখনো টাইম আছে বল
যাইস গা, আমি তো থাকবো না বাড়িতে, কেন যাবো পুপুইকে নিয়ে। যাও স্কুলটা হয়ে যাবে, যাবা গা। যায় যায় দিন ভালো, আসে দিন খারাপ। সেদিন খারাপ তো জানি, কিন্তু যদি মানডে ওয়েডনেসডে ফ্রাইডে তো ঠিক আছে, হুম 9টা অবধি পড়া থাকলেও হুম 4টার থেকে পড়া থাকলেও আমাকে ফিফটি তারপরে এসে আরাম করে নেবা একটু, কোথায় রাম করতে পারি? পারবা। তারপরে মানে সত্যি কথা বলতে শরীর আরাম চাইও না আর। Exactly. না Because after that you have worked so much that your body does not, your body rejects rest. ইয়েস Your body does not want it anymore. And that is bad. I feel like এই দেখো, গতকালকে যে আমরা ইসকন মন্দিরে গিয়েছিলাম, তো সেখানে ছবি তুলেছিলাম, তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমরা 3 জনা রথে বসে, ঘোড়াতে। হ্যাঁ এই তো ঘোড়ার রথ, এটা হচ্ছে আমাদের 3 জনের। আর আরেকটা তুলেছিলাম আমরা, দাঁড়াও, এই যে সবাই মিলে, সামনে চিনি ওর মামার সাথে, আর আমরা পেছনে। বাবু কি হইলো, কি হইলো, শুয়ে পড়ছো? এই যে দেখ দিলাম। ও এই যে রেখে দেবো খামে ভরে। আর এইদিকে দেখো ও শুয়েও পড়লো। সবাইকে গুড নাইট বলে দাও। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ দেখা যাচ্ছে, বলো। Good night. বাবা সামনে থেকে দেখাচ্ছে না, দূরের থেকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, সামনে থেকে দেখা যায় না। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ গুড নাইট, টাটা। টাটা। তোমার এই টুনি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়েছি। ও বাবা গেলাম, হ্যাঁ এই দেখো, এর আগে যে এক দাদা মিষ্টি পাঠিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম, ক্ষীরের মিষ্টি, তো আজকে আবার পাঠিয়েছে, ওর বাবা নিয়ে এসেছে। তো মেয়ে খেলো না এখন রাতের বেলা, বললো কালকে খাবে। আর এখন এখান থেকে আমি একটা খাবো, ওর বাবা একটা খাবে, আর 2টো থাকবে। দারুণ টেস্ট। এটা হচ্ছে মালদার মিষ্টি, মালদার খুব মানে নাম করা মিষ্টি। আমি মিষ্টিটার নাম জানি না যদিও, তবে ক্ষীর ভরা মিষ্টি, ভিতরে ক্ষীর রয়েছে, দারুণ লাগে খেতে। আর এদিকে দেখো এই যে ফর্ম আবার ফেরত এসেছে, আবার করে আমাকে ফিল আপ করতে হবে। আজকের দিনটাই শুরু হয়েছিল আমার বকুনি খেয়ে, জানো তো। ওই যে এমন একটা কাজ করেছিলাম, তোমাদের কিন্তু বললামও আমি যে এটা লাগাতে হবে চাদরটা, কিন্তু পরে ভুলেই গেছি। তা আজকে কিন্তু আমি আর ভুলবো না, সকালে গালি খেয়েছি তো, ওর বাবা বকেছে, তো সেই জন্যে সমস্ত কাজ কি বলবো মনে না থাকলেও এই কাজটা আজকে আমি মনে রেখেছি, রেখে এই যে চাদরটা লাগিয়ে দিচ্ছি। আর কাচের জানালা তো, আর সকাল সকাল যখন সূর্যটা ওঠে এই পাশ থেকে ওঠে, তো এমন রোদ আসে মনে হয় যেন জানালা খোলা, এই পাশে আমাদের কোনো জানালাই নেই বা কোনো দেয়ালই নেই, এত আলো হয়ে যায় ঘরটা সেই মানে ভোর 4টে থেকে। তো ওর বাবার ওই যে অসুবিধা হয়, চোখে আলো পড়ে, ঘুমাতে পারে না, সেই জন্যে আর কি। তো এই যে লাগিয়ে দিলাম, দিয়ে এবারে পর্দাটা টেনে দেবো, ব্যাস হয়ে গেল এইটুকুনি কাজ। ওই যে ভুলে গেলে আর কি করা যাবে বলো, এত কাজের মধ্যে মনে না থাকাটাও স্বাভাবিক, সবসময় সব মনে থাকে না। আর যেহেতু পর্দাটা টানা থাকে সেহেতু দেখা যায় না ভেতরটা, ওই জন্যে আরও ভুলে গেছি আর কি। তো ওর বাবা এখন বারান্দায় গেছে, আর আমি এদিকে আমার কাজটা করে নিচ্ছি। আর ওর তো মনে নেই ও আমাকে কি বলেছে না বলেছে, না সেইভাবে কিছু বলেনি, ওই বলেছে যে তোমার জন্য আমার ঘুমটা হলো না, কখন থেকে জেগে আছি, চোখে ঘুম, ঘুমাতে পারছি না, ওই চাদরটা দেওয়া থাকলে ঘুমাতে পারতাম। আর দেখো একটু থাম্বনেলের জন্য দাঁড়িয়ে পড়েছি আর কি, থাম্বনেল নেব বলে। কাজকর্ম শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ডিমের অমলেট করলাম। তো ওর বাবার খাবারটা তো দেখালাম, আমি কিন্তু ভাত দিয়ে খেয়েছি, আর সেটা তোমাদের দেখাবো। কোনো কারণে আমি ভুলে গেছি, ফোন এসেছিলো নাকি যাই হোক কিছু ভিডিও দেখছিলাম, সেই জন্যে ভুলে গেছি। আমি তো সারাদিন মোবাইলটা সেইভাবে দেখার সময় খুব একটা
একটা পাই না, রাতেরবেলা একটুখানি দেখি। তো যেই একটা দুটো ভ্লগ আমার ভালো লাগে তাদের ভ্লগ আমি দেখি, একটা দুটো বলতে কি ওই ক্রিয়েশন অফ মৌ, তারপর এপি ব্লগস, এই দুটোই বিশেষ করে বেশিরভাগ দেখি আর কি। তো আর সেরকম সময় হয়ও না, দেখিও না। আর কি বলবো, আর নিজের ভিডিও করতে, নিজের কাজকর্ম এডিট করতেই সময় চলে যায়, কার আর দেখবো। তো মায়ের ভিডিওটাই আমার দেখা হয় না। আজকে যেরকম টাইটেল থাম্বনেল যেটা রিয়া দিয়েছে, আমি আবার রিয়াকে জিজ্ঞাসা করলাম যে কেন গো, কী হয়েছে, এরকম কেন দাদা, এরকম কেন বলছে? তখন রিয়া বললো এই ঘটনা। তো রিয়ার থেকে জানতে পারলাম। তো আবার ব্লগ গোটাটা দেখবো জানার জন্য কি হয়েছে না হয়েছে। তো ওকে জিজ্ঞাসা করে নিলাম, ও বলে দিল। তাহলে বোঝো, মায়ের ব্লগটা একটু দেখবো, সেটা আমি সময় পাই না। তো জিজ্ঞাসা করে নিলেই হয়ে গেল। আর যেটা কথা সেটা হচ্ছে গিয়ে কালকে মুগ্ধকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। আজকে সন্ধ্যা থেকে তো ওর কাছেই ছিলাম। তো ও না খুব বমি করছে, আজকে বলে না, মানে গত দুদিন থেকে, হ্যাঁ 2-3 দিন হয়ে গেল ভীষণ বমি করছে। তো প্রথমে অল্প অল্পই করছিল, তো আজকে খুব বেশি পরিমাণে। আমি সন্ধ্যা থেকে যেহেতু ছিলাম, তো বিষয়টা ভালো করে আমি দেখলাম আর কি, যে মানে দুধটা থাকছেই না, খাচ্ছে আর গলগল করে বেরিয়ে যাচ্ছে, একবার তো নাকে মুখে চলে যাচ্ছে এরকম। তো দাদাকে বললাম তুই কালকে নাম লিখিয়ে দিস, ডক্টর দেখাতেই হবে ওকে। তো দাদা বললো ঠিক আছে লিখিয়ে দেবো। তো আমাকেও যেতে হবে, মা তো সব ব্যাপার বোঝে না, তো আর রিয়া তো বোঝেই না। তো সেই জন্য আমাকে যেতে হবে। তো সকালে ডাক্তারবাবু বসে মনে হয় 12টা থেকে। তো যদি পাওয়া গেল তো গেল, না হলে সন্ধ্যেবেলা দেখাতে হবে। আমি এখান থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যাব, আর ওই দিক থেকে দাদা তো গাড়ি চালাবে, চলে যাব, মাকে যেতে হবে না। বাবারও শরীরটা আজকে খারাপ করেছে দেখলাম, তো বেশ চোখ মুখ চেহারা দেখে খারাপ লাগলো। বাবাকেও ডাক্তার দেখাতে হবে, মানে যখন শুরু হয় না, মানে একের পর এক এদিক সেদিক থেকে মানে হতেই থাকে, সমস্যা আসতেই থাকে। তো যাক, দেখা যাক, সমস্যা তো আসবেই জীবনে, তার সমাধান আমাদেরকেই খুঁজে নিতে হবে, তাই না? মাথায় হাত দিয়ে বসে থাকলে তো আর সমস্যার সমাধান হবে না। তো চলো, এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হচ্ছে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের জন্য এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে আমার বরমশাই ফর্ম রেডি করছে, আমাকে দিয়ে এখন ফিল আপ করাবে। তো চলো টাটা, শেষ করছি।